হাত সব তুলে ফেলা দেবে, এর উপরে গাঁথনি চলছে, বুঝছেন? এগুলো এদের সঙ্গে কথা বলছি। এই ইটটা দেওয়ার কথা ছিল হচ্ছে 1 নম্বর, কিন্তু ইটটা এখানে দেওয়া হচ্ছে 2 থেকে 3 নম্বর ইট। সেটা আমাদের ইট, এটা 2 নম্বর বললেও ভুল হবে, এটা 3। আশ্রয়দাতা সে 2.5 শতাংশ জায়গা দিয়ে একটা লোকে একটা করে ঘর করে দিচ্ছে। সরকার তো আর কয় নাই যে 14 নাম্বার ইট দিলে আসি ঘর করে দাও, কেউ সিমেন্ট বালু কম দাও। এখানে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর এখানে দেখেন এই ইটগুলোকে আসলে কোন যুক্তির কেউ এইসব ইট দিকে একটা মানুষকে ওই ঘরে শুয়ে থাকতে পারবি সাল পাল্লি কোন? এরকম গেদা গেদা সাল পাল্লি যদি ঘরে শুয়ে থাকে, ওই লোকটা আসলে কে ঘরের তলে শুয়ে থাকতে পারবি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি বড়গ্রাম উপজেলার চৌমনি গ্রাম এলাকায়। এই চৌমনি এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে অসহায় গরিবদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তরফ থেকে কিছু ঘর দেওয়া হবে। সেই ঘরে ব্যাপক অনিয়ম এবং ব্যাপক দুর্নীতি হচ্ছে। এই এলাকা মানুষের অভিযোগ, এই গরিবদের এই ঘরগুলার ব্যাপক অনিয়ম হচ্ছে। আমরা সেই অনিয়মগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 2 নাম্বার এটা এটা স্বীকার করতে হবে। এখন যে দিছে এখন আবাসন প্রকল্পে সরকারি আশ্রয়ণ প্রকল্পে যে কাজটা হচ্ছে সে কাজে ব্যবহার করার কথা ছিল হচ্ছে 1 নম্বর ইট দিয়ে, সেই কাজটা এখন হচ্ছে 2 নম্বর ইট দিয়ে। আমরা সরাসরি মিস্ত্রির সঙ্গে, রাজমিস্ত্রির সঙ্গে কথা বলছি, তিনি 2 নম্বর ইটের কথা বলছেন। আপনাকে তো আমরা চাপ দিয়ে বলাই না 2 নম্বর, নাকি যেটা সত্য সেটা বলেছেন, তাই কি না? হ্যাঁ, সবাই তো দেখতেই পাচ্ছে। আচ্ছা দর্শক, এই নিচে এই জায়গাটা অর্থাৎ ঢালাই করার কথা ছিল এবং ঢালাইটা শক্ত হবে, সেই শক্ত ঢালাইয়ের উপর ইটের গাঁথনি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে এটা একেবারে নরম। আমরা হাত দিয়ে দেখতে পাচ্ছি, দেখেন একেবারে হাত সব তুলে ফেলা দেবে, এর উপরে গাঁথনি চলছে, বুঝছেন? এগুলো এর উপরে গাঁথনি চলছে, এটা একেবারে খুবই নর্মাল। আমরা এখানে রাজমিস্ত্রি ওনাদের সঙ্গে কথা বলছি। এই ইটটা দেওয়ার কথা ছিল হচ্ছে 1 নম্বর, কিন্তু ইটটা এখানে দেওয়া হচ্ছে 2 থেকে 3 নম্বর ইট। সেটা আমাদের রাজমিস্ত্রি যে কাজ করছে তিনিও স্বীকার করলেন যে ভাই এটা 2 নম্বর ইট অত ভালো না। এবং এই ঘরটা যে ঢালাইয়ের উপর দেওয়ার কথা ছিল সে ঢালাইটা একেবারে অত্যন্ত খুবই খারাপ অবস্থা, এবং যে ঢালাই দিচ্ছিল এটা অত্যন্ত নরম অবস্থায় এর উপরই দিচ্ছে। এটা আসলে ঘরটা টিকবে কতদিন সেটা আমাদের বোধগম্য নয়। দর্শক, এই যে এই ইট দিয়ে এই সরকারি আশ্রয় প্রকল্পের কাজ হচ্ছে, দেখেন কতটা বাজে। এবং 2-3 নম্বর ইট, এটা 2 নম্বর বললেও ভুল হবে, এটা 3 থেকে 4 নম্বর ইট। ইটের কোনো টেম্পার নাই, কোনো ধরনের কিছু নাই। আমরা দেখাবো একটা ইট দেখা যাচ্ছে, এটা ইট, এই ইট দিয়ে কাজ করাচ্ছে, এটা ইট। আমরা একটা ইট দেখাচ্ছি, যে কতটুকু চালাকি করেছে তারা, এবার আপনারা বলেন। দেখলেন উপর থেকে ফেলে দিলে এতই নর্মাল ইটগুলা একে একেই ভেঙে যাচ্ছে। শুরুতেই যদি এত পরিমাণ যদি অনিয়ম হয়, এটা কাজটা কিন্তু শুরু প্রারম্ভে লগ্নেই যদি এত বড় অনিয়ম হয়, তাহলে এর পরবর্তী ধাপগুলো যে কি পরিমাণ অনিয়ম হবে আপনারাই বুঝতে পারছেন। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি বড়গ্রাম উপজেলার চৌমোহন এলাকা। এই চৌমোহন এলাকায় কিছু গরিব অসহায়, যাদের জমি নেই, যাদের বাসস্থান থাকার মতো অবস্থা নাই, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে একটি বাসস্থান দেওয়ার জন্য সরকারি টাকায় এখানে আশ্রয়ণ প্রকল্পের কিছু বাড়ি হচ্ছে। সে বাড়িগুলোতে এত পরিমাণ অনিয়ম হচ্ছে, সে অনিয়মগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, সরকার মানুষ আশ্রয়দাতা সে 2.5 শতাংশ জায়গা দিয়ে একটা লোকে একটা করে ঘর করে দিচ্ছে। সরকার তো আর কয় নাই যে 14 নাম্বার ইট দিলে আসি ঘর করে দাও, কেউ সিমেন্ট বালু কম দাও। এখানে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর এখানে দেখেন এই ইটগুলোকে আসলে কোন যুক্তির কেউ এইসব ইট দিকে একটা মানুষকে ওই ঘরে শুয়ে থাকতে পারবি সাল পাল্লি কোন? এরকম গেদা গেদা সাল পাল্লি যদি ঘরে শুয়ে থাকে, ওই লোকটা আসলে কে ঘরের তলে শুয়ে থাকতে পারবি কোন? আপনার কাছে বিচার দিলাম, আপনার যেটা ভালো লাগে সেটা করেন। আপনার ভাষা কি বলবেন, মানে আপনারা কি বলতেছেন, এটা 1 নম্বর ইট? না না, এটা 1 নম্বর ইট না। হ্যাঁ কাকা, এটা 3 নাম্বার ইট। 3 নাম্বার ইট কয় মিটাই? এটা কোন নাম্বার ইট? আর যে আপনার নাম? আমার নাম মোহাম্মদ রান্টু শেখ। আপনি এখানে বাসা? হয়, আমার এখানে বাসা, ওই যে ওখানে দোকান আছে। ওই যে ওখানে যেটা আপনার এই সিসি যে ঢালাটা দিছে, সেই ঢালাটাতে আমরা দেখলাম ব্যাপক অনিয়ম। আপনার কাছে কি মনে হলো, ওটা কি অনিয়ম? হ্যাঁ, ওটা তো সমান মাটির করতেন কাজে চলতেছে, ওটা তো এক সময় পড়ে যাবে। আরে এই দায়িত্বগুলো কে নেবে? আপনার নাম কি?
আমার নাম জিল্লুর রহমান, বাসা চৌমহানি। চৌমহনীতে। আচ্ছা, এখানকার স্থানীয় ব্যক্তিরা বললো যে আসলে ইটের গাঁথনিটা যেটা যে ঢালাইয়ের উপর থাকার কথা ছিল সেটা ব্যাপক মানে অর্থাৎ এক প্রকার বলা চলে সেটা মাটির উপরেই স্থাপন করা হচ্ছে, ভিত্তিটা স্থাপন করা হচ্ছে। মোশো নাই বা কোনো বালু দেওয়া নাই, কোনো কিছুই নাই, এর উপর দিয়ে বোঝা মেললি করে দেওয়া হচ্ছে, এটাই বোঝা গেল। যা আমরা তো নিজের চোখে দেখছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।